এত কিছু করার পরেও তোমাকে আমার করে আনলাম না। একটা ভাই আমাকে বলতেছিল আমাদের সম্পর্কটা ছিল 3 বছর। ছোটবেলায় বাবাকে হারাই, আমার বয়স যখন 11 তখন আমার বাবা না ফেরার দেশে চলে যায়। বাবার আদর কি, বাবার ভালোবাসা কি, এসব বুঝতে পারি না কখনো। মা আমাদের এখানের কলেজের দপ্তরে চাকরি নিল, না হলে আমি আর আমার বোন কি খাবো। আমার জীবনটা শুধুই ছিল পড়ালেখা নিয়ে, এর বাইরে আমি কিছুই করতাম না। না একটা বন্ধু ছিল যার সাথে কথা বলবো। আসলে আমার বন্ধু হতো না, কারণ আমি গরিব। তো আমি যখন ইন্টারে পড়ি তখন একটা মেয়ে আমাকে নাকি অনেক পছন্দ করে। আমাকে যখন সে বললো, আমি মুখের উপরে না বলে দিলাম। এরপর প্রায় আমাকে বলতো। একদিন আমি ওকে সবকিছু খুলে বললাম যে আমার তেমন কিছুই নেই, আমি গরিব ঘরের ছেলে, মা খুব কষ্ট করে আমাদের লালন পালন করতেছে, আমি এসব করতে পারবো না। তখনও বললো আমার এসব কিছুই লাগবে না, আমার তোমাকেই লাগবে, আর যদি তুমি না বলো তাহলে আমি সুইসাইড করব। আমি ভয় পেয়ে রাজি হয়ে যাই। আমার কোনো ফোন ছিল না, কারণ সে সামর্থ্য আমার নেই। কলেজে বসে ঘন্টার পর ঘন্টা কথা হতো। আমি আসলে কখনো কাউকে ভালোবাসি নাই, তো তাই জানি না এটার অনুভূতিটা কেমন হয়। কিন্তু ও যখন আমার পাশে থাকতো তখন অনেক ভালো লাগতো, মনে হতো আমার বুকে কোনো অশান্তি নেই। এভাবে 2টা বছর কেটে গেল। আমি অনার্সে ভর্তি হয়ে একটা ছোট চাকরি নিলাম হোটেলে। মার বয়সও তো অনেক হয়েছে, আর কতদিনই বা পারবে এভাবে কষ্ট করতে। সংসারের দায়িত্বটা এখন আমার নেওয়া উচিত, কিন্তু আমি তো সেটাও পারছি না। পরিবারের বড় সন্তান আমি, মনে হয় সবকিছু আমার উপরে। আমি যখন থেকে হোটেলে চাকরি নেই তখন থেকেই কেমন যেন একটা দূরত্ব বেড়ে যাচ্ছিল আমাদের। ও কথা কম বলতো, যতটুকু না পারলেই না। আমি বুঝতে পারতেছিলাম না যে মানুষটা ঘন্টার পর ঘন্টা অপেক্ষা করতো কখন একটু কথা বলবে, সে মানুষটাই আজ কিভাবে এতটা পরিবর্তন হতে পারে। আমি বুঝতে না পেরে তাকে জিজ্ঞেস করলাম, কি হয়েছে, আমাকে একটু বলবা? তুমি তো এমন ছিল না। হ্যাঁ, আমার তুমিটা তো এমন না। আমি আমার সেই তুমিটাকে কোথাও খুঁজে পাচ্ছি না কেন? আমি কি কোনো ভুল করছি? আর যদি ভুলেও করে ফেলি আমাকে মাফ করে দাও প্লিজ। তবু আমার সাথে এমনটা করো না, কারণ আমি তোমাকে অনেক ভালোবাসি। তখন ও আমাকে বললো আমার ভালো লাগতেছে না, আমি বাসায় যাব, পরে কথা হবে। পরে আমি ওর বান্ধবীর কাছ থেকে জানতে পারি আমার হোটেলে চাকরি করা নিয়ে অনেকেই ওর কাছে অনেক কথা বলেছে, যে ছোট লোকের সাথে কেন প্রেম করিস, এখানে তোর ভবিষ্যৎ কি, ওর সাথে প্রেম করলে তোর জীবনটাও শেষ হয়ে যাবে। তখন আমি অনেক ভাবলাম কথাটা তো সত্য। আমি ওকে আজ অব্দি তো একটা ভালো জায়গায় ঘুরতে নিয়ে যেতে পারি নাই, একটা গিফটও দিতে পারি নাই। আমার সাথেও থাকবে কেন? জানেন ভাই, খুব কষ্ট হচ্ছিল নিজেকে বোঝাইতে। ভালোবাসার মানুষটাকে ছেড়ে দেওয়াটা এতটা সহজ না। মনে হয় ভেতর থেকে সবকিছু শেষ হয়ে যাচ্ছে। তার কিছুদিন পরেই ও আমাকে বলে ওর বাসা থেকে বিয়ে ঠিক করছে, আর এবার নাকি ও আর না করতে পারবে না। আমাকে বললো তোমার আমাকে বিয়ে করতে হলে ভালো চাকরি করতে হবে, আর তারা সেই সময়টুকু দিবে না। সারা জীবন একসাথে হাতটা ধরে থাকার কথা ছিল। তুমি যেখানেই থাকো তুমি ভালো থাকো, সুখে থাকো, এই দোয়া করবো। পড়ালেখার করা হয়নি, দিনরাত শুধু কাজই করতাম। আমি কখনো ওর খোঁজ নেই, আর সেও নেয় না। এখন কিছু হোক বা না হোক, দুটো রেস্টুরেন্ট আমার, মাসে যা আসে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি। নিজের গাড়ি বাড়ি সবকিছুই করেছি। তবে একটা কথা কি, আমি আফসোস করি না, কারণ যে মানুষটা আমাকে ছাড়ার জন্য এরকম বাহানা খুঁজলো সেই মানুষটা আমার না হয়েছে, এটাই ভালো। আমি আজও বিয়ে করিনি, আর করার ইচ্ছাটাও নাই, কারণ এখন সবাইকে বেঈমান মনে হয়। একটা কথা কি ভাই, জীবনে সবার সাথে যে ভালোটাই হবে এমন তো কিছু না। তবে ভালো মানুষও আছে, খারাপ মানুষও আছে, সব মিলিয়েই তো জীবন, তাই না? আর যারা লোভ স্বার্থের জন্য আমাদের জীবনে আসবে সেই সব মানুষগুলো অন্তত আমাদের মন থেকে ভালোবাসে না। তবে ভালোবাসলে সবটা দিয়ে ভালোবাসা উচিত, মন থেকে ভালোবাসা উচিত। হোক সে গরিব, হোক সে অনাথ, তাতে কি? ভালোবাসলে তাকে সবটুকু দিয়ে ভালোবাসুন, আর না পারলে দরকারই নাই এমনটা করার। আপনার এই মিথ্যে ভালোবাসা কারো জীবন শেষ করে দিতে পারে। আসল কথা হচ্ছে বেঈমানি সবাই করে না, একজন করে, আর আমরা সবার উপর থেকে বিশ্বাস উঠিয়ে নিই। শুনেছিলাম মানুষ বদলায়, আসলেই বদলায়। তবে সত্যিকারে ভালোবাসা থাকলে সেটা কখনো বদলায় না। তাতে যত ঝড় তুফান আসুক ভালোবাসার মানুষটা ছেড়ে দেয় না। আর যারা গিয়েছে তারা তো কখনো তাইলে ভালোবাসে নাই। ভালো থাকবেন সবাই, ভালো রাখবেন সবাই। আল্লাহ হাফেজ।